এই খাবারটা ছোট বড় সবারই খুব পছন্দ, সবাই খুব পছন্দ করে। সকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা অথবা দুপুরের লাঞ্চেও অনেকে নুডলস খায়। নুডলস খেতে সবারই খুব পছন্দ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব মজাদার নুডলস রান্না করব। আর নুডলস আজকে এমনভাবে রান্না করব, খেতে এতটা মজার হবে, রেস্টুরেন্টে গিয়ে আর নুডলস খেতে হবে না, এতটাই মজার হয়। তো নুডলস রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এখানে আমি সয়া সস এবং টমেটো সস দিয়েছি। এখন দিয়েছি এখানে নুডলস মশলা, সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব 2 কাপ পানি, আর পানি দেওয়ার পরে পানিটা যখন বলক আসবে এরপরে আমি এখানে দিয়ে দিব নুডলস। আমি এখানে চপস্টিক নিয়েছি, আমি 4 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। যেহেতু একটু ঝাল খাবো, যার কারণে আমি মরিচ একটু বেশি দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি প্রথমে, আর এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে নুডলসটা সিদ্ধ হয়ে যায়। নুডলস খুব দ্রুত হয়ে যায়, ঝটপট রান্না করা যায়। বাসায় গেস্ট আসলে খুব ঝটপট করে এই নুডলসটা রান্না করতে পারেন। পরিবারের ছোট বড় সবাই খুব মজা করে পছন্দ করে খাবে, এতটাই ইয়ামি হয় এই নুডলসটা। তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিয়েছি, ঢাকনা নামিয়ে নিব। এভাবে নুডলস রান্না করলে আমার ছেলেও খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, কারণ একটু ঝাল ঝাল করে নুডলস রান্না করলে সকালে অথবা সন্ধ্যার নাস্তায় খুবই মজার হয় খেতে। তো এই যে এখন নামিয়ে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। এখন এখানে দিয়ে দিব ডিম, আর ডিমগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আর ডিম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কুসুমটা একটু নরম থাকবে, এরপরেই খুব দ্রুত নামিয়ে ফেলতে হবে। কুসুম সিদ্ধ হয়ে গেলে, বেশি শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই যে হয়ে গেল, একটু নেড়েচেড়ে নিচ্ছি, আবারও হয়ে গেল মজাদার নুডলস রান্না। আর এই নুডলসটা আপনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। পরিবারের ছোট বড় সবাই খুব মজা করে পছন্দ করে খাবে। সকালে অথবা সন্ধ্যার নাস্তায় হতে পারে এরকম মজাদার একটা নুডলস রান্না। প্রতিদিন কি নাস্তা খাবো ভেবে পাই না, বাইরে থেকে মাঝে মধ্যে নাস্তা নিয়ে আসা হয়, কিন্তু বাইরের নাস্তাটাও কেমন যেন খেতে ভালো লাগে না। মাঝে মধ্যেই আমি এভাবে নুডলস রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে গরম গরম এই নুডলস খেতে এতটা মজার হয়, একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।